সিঙ্গুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী মিথ্যা কুৎসা অপপ্রচার ভাঁওতা দিয়ে গেছে এবং বাংলাকে অপমান করেছে, তাছাড়াও বাংলাকে বিগত কয়েক বছর ধরে বঞ্চনা করেছে। এবং আমরা আগেই বলেছিলাম যে সিঙ্গুরের মঞ্চকে নরেন্দ্র মোদী একটা নাটকের পর্যবেসিত করে, সেটাই করেছে। তাই বাংলার এই বিভিন্ন বিষয় নিয়ে বঞ্চনা, অত্যাচার এবং তার সাথে সাথে বাংলাকে যেভাবে কুৎসা অপপ্রচার করা হয়েছে তার জবাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই সভা মঞ্চ থেকেই দেবেন। আর জেনে রাখবেন, নরেন্দ্র মোদী সিঙ্গুর, হুগলি, বাংলাকে কিছু দিতে পারেনি। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের ডালি নিয়ে আসছেন, সিঙ্গুর, হুগলি, সারা বাংলার মানুষটা দেখতে পাবে। কিছু শিলান্যাস প্রকল্প রয়েছে, উদ্বোধনের কিছু প্রকল্প ঘোষণা করছে। সে গণ্ডমূর্খ, আসলে জানেই না সিঙ্গুরের কত জমি নেওয়া হয়েছিল, কত জমি চাষির, কতজন হোটেল মালিকের, পাম্প মালিকের জানেই না। যে বলেছে একদম ওয়াকাট মূর্খ। তার জেনে রাখা উচিত 997 একর জমি, তার মধ্যে 800 একর জমিতে চাষযোগ্য চলছে, 100 একর জমি কৃষকদের, সেগুলো যাতে চাষযোগ্য হয় সেগুলোকে করে তোলার কাজ চলছে। বাকি 200 একর জমি এই যারা এই মিথ্যুক বিজেপি নেতারা, সিপিএমের নেতারা রোডে দাঁড়িয়ে ছবি তুলে, এই রোডের গায়ে 200 একর বরাবর 200 একর জমি হচ্ছে হোটেল মালিক, কারখানার মালিক এবং পেট্রোল পাম্পের মালিক, এই সব মালিকের জমি কেনা রয়েছে। তারা তো আর চাষি নয় যে চাষ করবে। তবুও আমরা বলি যে হয় কিছু করুন, নাহলে চাষ করার সুযোগ করে দিন। এ তো নরেন্দ্র মোদীর মতো 40,000 লোক নয়, এখানে আমাদের 2 লক্ষ লোকের টার্গেট রয়েছে। তাই 2 লক্ষ লোক যেখানে ধরবে সেখানেই আমাদের করতে হবে। প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। এই প্রকল্পে